Thank you everybody. Please sit down. Thank you. Thank you. Good morning. তো রেকগনিশনের ট্রেনিং টাইম না, ট্রেনিং তো প্রতি বছরে সবসময় হয়, কিন্তু আমাকে যদি সত্যিকারের ভেতর থেকে শুধু ধন্যবাদ দেওয়ার জন্য একটা দিন দেওয়া হয়। সবাই জানে আমি ট্রেনিং দিই, আর ট্রেনিং দিলে কম করে 3 ঘন্টা তো হয়। আমাকে যদি শুধু ধন্যবাদ জানানোর জন্য কোনোদিন টাইম পাই, कोनोदिन अभी जिंदगी में कभी अगर फुर्सत मिले कुछ नहीं बोलने के लिए, सिर्फ धन्यवाद बोलने के लिए, तो मैं हर एक शख्स को धन्यवाद कहना चाहूँगा। और धन्यवाद कहते कहते या तो मुझे लगता है, मैं आज भी फील कर रहा था, 3 घंटा काम पड़ जाएगा। क्योंकि दुनिया में इस छोटे से जिंदगी में 10 साल में, स्मार्ट वैल्यू के जिंदगी में 10 साल में एक चीज़ मुझे रियलाइज हुआ कि आपका जिंदगी का जो कहानी ऊपर वाला लिख रहा है, यहाँ पे आपके टच में जितना भी कैरेक्टर आता है आपके जिंदगी में, जिससे भी आपका धक्का लगता है, हर एक शख्स का आपका जिंदगी में एक ना एक रोल होता है। नायक आप होते हो, कैसा आप अपना फिल्म को बनाओगे वो आपके हाथ में होता है, और हम वहीं पे फेल कर जाते हैं। कुछ हिट कर जाते हैं, कुछ फेल कर जाते हैं। अगर आज इस लाइफ को बाबाई जब बोल रहा था, बाबाई যখন বলছিল যে ওর বাবা যেখানে গাড়ি চালাতো, একটা সময়ের বাবা প্রচুর কষ্ট করেছে, যেখানে গাড়ি চালাতো, যেদিনকে জীবনে স্মার্ট ভ্যালু পাওয়ার পরে জীবনে প্রথম স্বপ্ন দেখে যে আমার বাবা লোকের গাড়ি চালাতো, একটা সময় আসবে আমার বাবা আমার গাড়িতে চলবে। এবং ও যখন বলছিল আমার বাবাকে আমি গাড়ি করে নিয়ে যাচ্ছিলাম, এবং ও রাস্তার পাশ দিয়ে যেতে যেতে আমার বাবা বলছিল এই দেখ এখানে আমি লোকের গাড়ি চালাতাম। আর ও তখন বলছিল যে আমার বাবা যখন আমার গাড়িতে বসেছিল, নিজের গাড়িতে বসেছিল, তখন আমার প্রাউড হচ্ছিল। হওয়াই স্বাভাবিক। প্রত্যেকটা ছেলে, খুব কম ছেলে মেয়ে তার বাবাকে তার জীবিত সময় নিজের গাড়িতে কেনা গাড়িতে চড়াতে পারে। খুব কম ছেলে মেয়ে আছে এই পৃথিবীতে যারা নিজের বাবা মাকে মার্সিডিজ বেঞ্চে সরাতে পারে। কটা মানুষকে আমরা নিজের চোখে দেখেছি যে 26 বছর বয়সে তার বাবাকে মার্সিডিজ বেঞ্চে চড়ায়। এই মার্সিডিজ বেঞ্চ কেনার জন্য আমাকে 2 মাস ধরে চক্কর কাটতে হয়েছে। কারণ মার্সিডিজ বেঞ্চে আমি যখন গেলাম, বললাম যে আমাদের মার্সিডিজ বেঞ্চটা কিনতে এত কষ্ট হচ্ছে কেন, ব্যাংকের লোন প্রবলেম হচ্ছে কেন? বলছে ব্যাংকের লোন প্রবলেম এই কারণে হচ্ছে কারণ আপনি আপনার ভাইয়ের নামে কিনছেন। আমি বললাম কেন? আমার ভাইয়ের যথেষ্ট ইনকাম আছে। বলছে এইটা ইনকামের ব্যাপার না, এটা বয়সের ব্যাপার। আপনার ভাইয়ের বয়স এতটা ছোট, ই ক্লাস দেয় না। এটা রিয়েল কথা বলছি। মার্সিডিজ বেঞ্চের ম্যানেজার, যে সেলস ম্যানেজার আছে, বলছে সে যে ই ক্লাস তারা চড়ে 26 বছর বয়সে চড়তে পারে যাদের বাবার সম্পত্তি আছে, কিন্তু নিজের টাকা নিজের ইনকাম দেখিয়ে ই ক্লাস চড়ছে 26 বছর বয়সটা খুব কম। এখানে নেগেটিভ সিভিল যায়, এখানে নেগেটিভ রিপোর্ট যায়। এই কথাটা শুনে আমার স্মার্ট ভ্যালু নিয়ে আরো গর্ব ফিল হলো। কারণ সত্যিকারের স্মার্ট ভ্যালু একটা কথা বলে, अगर यंग एज में जिंदगी में सक्सेस मिलता है तो सिर्फ स्मार्ट वैल्यू में मिलता है। তো আজকে বাবাই নিজের গাড়িতে নিজের বাবাকে চড়াচ্ছে, এটা কতটা গর্বের। তাহলে এটা কতটা গর্বের যে বাবাইয়ের মতো কত ছেলে মেয়ে আজকে নিজের গাড়িতে নিজের বাবা মাকে চড়াচ্ছে, আর তার পিছনে একটু হলেও অবদান আমাদের মতো কিছু লিডারদের থাকে। আপনি জীবনে অনেক মানুষকে দেখবেন যারা জীবনে কিছু না কিছু করে, কম হলেও কিছু না কিছু মানুষ আছে যারা আজকের দিনে দাঁড়িয়ে সেই স্বপ্নটা পূরণ করেছে। নট অনলি স্মার্ট ভ্যালু, বাইরেও করেছে। কিন্তু আপনি এটা দেখবেন না যে যেখানে নিজের স্বপ্ন পূরণ করা ছাড়াও অন্যের মানুষকে স্বপ্ন পূরণ হওয়ার পিছনে যাদের অবদান থাকে, এই ধরনের মানুষ পৃথিবীতে খুব আপনি কম দেখতে পাবেন। যখন বাবা স্টেজে দাঁড়িয়ে ট্রেনিং দিচ্ছিল, বাবার চোখ দিয়ে জল বেরোবে, তার আগে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিল। যখন বিশুর এখানে ভিডিও চলছে, ওখান থেকে আমি বেশি খুশি হচ্ছিলাম। যখন রাহুল এখানে অ্যাঙ্কারিং করছে, ওখানে আমি বেশি খুশি হচ্ছিলাম, কারণ এরা সব আমারই অংশ। 10টা বছর মানুষ 10 বছরে পৃথিবীর কোথাও সাকসেস পেতে পারে না। আর স্মার্ট ভ্যালু এমন একটা জায়গা, 10 বছরে এরকম হাজার হাজার ছেলে মেয়েকে মানুষ সাকসেস দিতে পারে। किंतु सीक्रेट तो सब चीज का होता है बॉस। प्लेटफॉर्म मिलने से ही, एक तो लोगों को प्लेटफॉर्म नहीं मिलता और दूसरा प्लेटफॉर्म मिलने से लोग सक्सेसफुल नहीं होते। कुछ तो सीक्रेट होता है। अब अगर आप देखना चाहोगे तो देख पाओगे, अगर आप नहीं देखना चाहोगे तो नहीं देख पाओगे। यहाँ पे जो लोग डांस कर रहे थे, अगर आप देखोगे, आपको क्या लगता है वहां पे प्रैक्टिस किया और यहाँ पे आके डांस कर लिया?
নেই। আপনার কি মনে হচ্ছে ওখানে প্র্যাকটিস করেছে আজকাল এখানে এসে ডান্স করছে? এখানে এক একটা পাশের ওপর একজন চড়ছে, আপনার কি মনে হয় ওটা একবারে শিখেছে? কতবার এটাকে প্র্যাকটিস করতে হচ্ছে, কতবার হয়তো পড়ে গেছে, কতজনের হাতে চোট লেগেছে, কয়েকশো বার ট্রাই করেছে, তারপর এত বড় স্টেজে ওই ডান্সটাকে পারফেক্টলি করতে পারছে। सब चीज में एक ही चीज होता है, सब में एक ही चीज होता है। अच्छा ওরা ডান্স করছে, ওরাও সেই হাত দিয়ে পা দিয়ে ডান্স করছে। আপনাকে আমাকে যদি এই ডান্সটা করতে বলা হয়, আমাদের ডান্স কেমন হবে? Yes or no? ওরাও সেই একই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচ্ছে, কিন্তু ওদের নাড়ানোর স্টাইল আলাদা। Yes or no? ওদের নাড়ানোর স্টাইল আলাদা, ওরা একই বডি ল্যাঙ্গুয়েজকে আলাদা আলাদা ভাবে খেলিয়ে ডান্স করছে, আর আমরা নাচবো বাংলা নাচ। ফান্ডাটা কি? টেকনিক। টেকনিক। একজনকে গিটার দেওয়া হয়েছে, আমাকে যদি গিটার দেওয়া হয় আমি কি করবো? একই গিটার আরেকজন বাজাচ্ছে, লোক মন্ত্রমুগ্ধের মতো শুনছে। আমাদেরকে যদি এই গিটারটা দেওয়া হয়, একই ধুন একই তার, আমরা কি করব? ওই একই তার দিয়ে ধুন বেরোবে না, আর একজন ওই একই তার দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ধুন বার করছে। কি করে বার করছে? টেকনিক। টেকনিক। লোকে বলে আমার দ্বারা হচ্ছে না। পৃথিবীর সব থেকে বকবাস কথা এটা, আপনার দ্বারা হচ্ছে না। পৃথিবীতে কোনো মানুষ চাইলে আর কিছু করতে পারবে না, এটা হতে পারে না। চাইলে সব মানুষ করতে পারে। টেকনিক। ওয়ার্ল্ডের বুকে কয়েকশো বিলিনিয়ারদের উপর একবার একটা এক্সপেরিমেন্ট হয়। আমি আমার কথায় যাওয়ার আগে কিছু সাবজেক্টটাকে বলে নিই। ওয়ার্ল্ডে আমরা সবাই সাকসেসের জন্য দৌড়াচ্ছি, তাহলে এই জিনিসগুলো জানা দরকার। কি বললাম? টেকনিক। ওয়ার্ল্ডে টপ করোড়পতি, 100 জন টপ করোড়পতির লাইফে নিয়ে এক্সপেরিমেন্ট হয় বছরের পর বছর ধরে। ওয়ার্ল্ডের টপ করোড়পতি, তার মধ্যে ইন্ডিয়ার অনেক বড় বড় বিলিনিয়াররা আছে, যারা গুজরাটি, মারওয়ারি, সব বিজনেসম্যান, সব বিলিনিয়ার। তাদের ওপর একটা বিশাল বড় এক্সপেরিমেন্ট হয়, এবং ওই এক্সপেরিমেন্ট থেকে একটাই সূত্র বেরিয়ে আসে। ওই জায়গা থেকে একটাই সূত্র বেরিয়ে আসে, যত করোড়পতির ওপর এক্সপেরিমেন্ট হয়েছে তার মধ্যে 100 জনের মধ্যে 99 জন সব বিজনেসম্যান। এই ঘরে আমরা যতজন বসে আছি, আমরা জীবনে সাকসেস চাইছি, কোশ্চেন ইজ দ্যাট ওরা যেভাবে সাকসেস পেয়েছে আমরা কি তাই করছি? আমরা কি বিজনেস করছি, নাকি আমাদের মাইন্ডসেট উল্টো? যদি আমাদের মাইন্ডসেট উল্টো হয়, তাহলে আমাদের জীবন তাদের থেকে উল্টোই হবে। সেকেন্ড, যখন তাদের উপর এক্সপেরিমেন্ট হয়, তখন তাদেরকে কোশ্চেন করা হয় যে আপনাদের কোন কাজটা করতে ভালো লাগে? आप लोगों का जिंदगी में कंफर्टेबल काम क्या है? उनमें से कुछ बड़े बड़े गुजराती बिजनेसमैन, क्योंकि गुजरात से बड़े बड़े बिजनेसमैन निकलते हैं, अंबानी, अदानी, बहुत बड़े बड़े बिजनेसमैन निकलते हैं। तो उनमें से कुछ लोग आंसर दिया, हर एक बिजनेसमैन का एक ही आंसर है। जब उन लोग অনেকে বলে না আমার না এটা ভালো লাগে না, থাকে এরকম কিছু মানুষ থাকে। তো যখন ওনাদেরকে কোশ্চেন করা হচ্ছে আপনার কোনটা ভালো লাগে, আপনার কমফোর্টেবল কাজ কি, তখন এই মানুষদের অ্যান্সার ছিল যে আমাদের মার্সিডিজ চড়তে ভালো লাগে, রোলস রয়েস চড়তে ভালো লাগে, BMW চড়তে ভালো লাগে। আর রোলস রয়েস, BMW, মার্সিডিজ আছে প্রচুর টাকা দিয়ে, আর টাকা আছে বিজনেস দিয়ে। তার মানে যেখানে বিজনেস সেখানেই আমাদের ভালো লাগে। কি অ্যান্সার! বলছে মানুষের কমফোর্টেবল লাগে কোথায়? মার্সিডিজে চললে বেশি কমফোর্টেবল লাগে, বাসে না। বাসে থাকায় না, মার্সিডিজে। BMW-তে চড়তে কমফোর্টেবল লাগে, বাসে না। আর এইগুলো আসে টাকা দিয়ে, আর এই টাকাটা আসে, এত টাকা আসে বিজনেস দিয়ে। তার মানে যেখানে বিজনেস আমাদের সেই কাজটা করতে ভালো লাগে। বলছে हम लोगों का संतान को सिखाते। ওই মানুষগুলো বলছে, ওর মধ্যে একজন বিশাল বড় গুজরাটি বিজনেসম্যান ইন্টারভিউতে বলছে যে আমরা আমাদের সন্তানকে কি শেখাই? বলছে আমরা আমাদের সন্তানকে শেখাই যেখানে বিজনেস থাকবে সেখানে ডুব মারো, যেখানে বিজনেস থাকবে। এবং এদের একটা সিক্রেট আছে, এরা বলছে
যে আপনার ব্যাকগ্রাউন্ড জিরো হোক, আপনার কাছে টাকা নেই, তাতে কিছু যায় আসে না, আপনি প্রত্যেকে কামায়। যেমন বাবা একটু আগে বলছিল না, কেউ জুতো সেলাই করে, আবার কেউ জুতো বিক্রি করে বাটা হয়, হ্যাঁ কি না? আর আবার পাচ্ছে না, হ্যাঁ কি না? তার মানে দুজনেই কামায়। যে জুতো সেলাই করছে সেও কামায়, কিন্তু সে গরিব। আর যে জুতো বিক্রি করছে, অনেকে বলে না কাজ ছোট হয় না, নো, কাজ ছোট হয় না, কাজের টেকনিকে ফান্ডা আছে। দুটোই জুতো, কিন্তু কেউ সেলাই করছে গরিব থাকছে, আর কেউ জুতো দিয়ে কোটিপতি হচ্ছে। ফান্ডা তো কিছু আছে বস, বলছে ফান্ডাটা কি। এবং ওখানে পরীক্ষা করে দেখা গেছে ম্যাক্সিমাম বিলিনিয়ারদের পিছনের ব্যাকগ্রাউন্ড জিরো, মানে তারা গরিব ছিল। বলছে তাহলে আপনারা এই জায়গায় গেলেন কি করে? বলছে প্রত্যেকটা গরিব মানুষ যদি চায় বড় জায়গায় যেতে পারে, কি করে? বলছে আপনি যদি মাসে 20,000 টাকা কামান, 10,000 টাকা কামান, সেখান থেকে 1000 টাকা সরিয়ে দিন, ভেবে নিন ওটা জলে। কারণ পয়সা সবাই নষ্ট করবে, এই পৃথিবীতে কোনো মানুষ জন্মাতে পারে না যার পয়সা নষ্ট হবে না। কিন্তু আপনি ওখান থেকে যদি 10,000 কামাচ্ছেন, ওখান থেকে 1000 টাকা ভেবে নিন আমায় সরিয়ে দিন, ওই 1000 টাকাটা দিয়ে কি করবেন? এটা বড় বিজনেসম্যান হওয়ার আমি সিক্রেটগুলো বলছি, যেগুলো আমি শিখেছি লাইফে। বলছে 1000 টাকাটা সরিয়ে দিন এবং জীবনে অপরচুনিটি খুঁজুন। কোথায় অপরচুনিটি আছে? যেখানে অপরচুনিটি আছে পয়সা সে পয়সা বানতা হয়, যেখানে অপরচুনিটি আছে পয়সা লাগিয়ে দিন, ডুবুক, কোনো অসুবিধা নেই। কারণ আপনার বাঁচার একটাই রাস্তা, যদি আপনি পয়সা কামাতে পারেন, পয়সা বাঁচিয়ে আপনি কোনোদিন বড় জায়গায় যেতে পারবেন না। এবং তারা বলছে, বিজনেসম্যানরা বলছে পয়সা বাঁচিয়ে কেউ বড় জায়গায় যেতে পারে না। এর জন্য বিজনেসম্যানরা, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ব্যাংকে কোনোদিন গিয়ে পয়সা জমা করে না। গরিবরা ব্যাংকে গিয়ে পয়সা জমায়, বড় লোকরা ব্যাংকে গিয়ে পয়সা জমায় না, বরং ব্যাংক থেকে লোন নিয়ে বিজনেসে খাটায়, যাতে পয়সা দিয়ে আরো পয়সা হয়। পুরো ফান্ডাগুলোই উল্টো, পুরো ফান্ডাগুলোই উল্টো। বলছে আপনার কাছে কম টাকা আছে, ওই কম টাকাটাকে সরিয়ে দিন। ওই কম টাকার পিছনে মায়া রাখবেন না, আপনার একটাই উদ্দেশ্য পয়সা বাড়ানো। আর পয়সা বাড়ানোর জন্য আপনাকে অপরচুনিটি খুঁজতে হবে। যেখানে অপরচুনিটি, যেখানে সাকসেস, সেখানে ডুব মারুন। কিন্তু ফেলিওর মানুষরা কি করে? যারা ফেলিওর হয় তারা কি করে? তারা অপরচুনিটি পেলেই ওখানে গিয়ে সন্দেহ করে, আমার হবে, আমি পারবো, যদি না হয়। একটা অপরচুনিটি কাকে বলে? যেখানে কেউ পেরেছে, পেরেছে মানে ওখানে অপশন আছে। আর যেখানে অপশন আছে ট্রাই করুন। যেখানে অপশন সেখানেই ট্রাই, যেখানে অপশন সেখানেই ট্রাই। ট্রাই করতে থাকুন, আপনি কোটিপতি হবেনই হবেন। পৃথিবীর যত বিজনেসম্যান আছে তাদের এটাই সিক্রেট। পৃথিবীর যত বিজনেসম্যান আছে তাদের এটাই সিক্রেট। সেকেন্ড জিনিস, এই পৃথিবীর ইতিহাস খুলে আপনি দেখে নিন, যদি আপনি সাকসেসফুল হতে চান। আচ্ছা, আমার কথাটা সবাই ফিল করতে পারছি? সবার থেকে আওয়াজ পাচ্ছি না? ফিল করতে পারছি? পৃথিবীর মধ্যে আর একটা সিম্পল জিনিস দেখে নেন, আমি জানি না এই ট্রেনিংগুলো পৃথিবীতে কেউ দেয় না। নেটওয়ার্ক মার্কেটিংয়েও এত বড় একটা ইন্ডাস্ট্রিতেও আমি দেখি না এই ট্রেনিংগুলো কেউ দেয়। বাট আমি নিজের লাইফকে খুব ভালো মতো অবজার্ভ করে আপনাকে এই ট্রেনিংগুলো দিচ্ছি। জীবনে যদি আপনি ভগবানের কিছু চেয়েছেন, আমি আপনাকে বলছি ভগবানের সব থেকে বড় অবদান, যদি আপনি পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছেন, এর থেকে বড় কিছু আপনার পাওয়ার আর অধিকার নেই। আপনি মানুষ হয়ে জন্মাতে পেরেছেন, এর থেকে বেশি আর আপনি কিছু চাইতে পারেন না। আপনাকে সুস্থ সবল বানিয়েছে, এর থেকে বেশি কিছু আপনি চাইতে পারেন না। আর এই সুস্থ সবল জীবনে যদি আপনাকে ভগবান একটা জিনিস দেয়, সেটার থেকে বড় জিনিস কিছু হতে পারে না। সেটা কি জানতে চাই? वो एक ही चीज है, अगर आपको भगवान ने जीवन दिया है, मानव जीवन दिया है, आपको स्वस्थ जीवन दिया है, तो भगवान आपको अगर और एक चीज देता है, उससे ज्यादा संपत्ति आपको कोई नहीं दे सकता, वो है दर्द। दर्द, आम आदमी दर्द से भागता है और सक्सेसफुल आदमी दर्द को हथियार बनाता है और इतिहास को बदल के रख देता है। एक गरीब घर की लड़की वो आने वाले टाइम पे अपना इंटरव्यू में, अपना ऑटोबायोग्राफी में लिखता है कि मेरा पिताजी इतना ऑनेस्ट था, मेरा पिताजी बहुत गरीब था, इतना ऑनेस्ट था, আমার বাবা এতটা গরিব ছিল এবং এতটা অনেস্ট ছিল, আমি আমার বাবার কষ্ট দেখে কেঁদে ফেলতাম। গ্রামে সর্দারের ছেলে হওয়ার পরে ওর বাবা সরপঞ্চ হতে পারত, কিন্তু বাবার শিক্ষা ছিল না বলে বাবা ওই পজিশনটা ত্যাগ করে দেয়। এটা ছিল তার বাবার অনেস্টি। গরিব ছিল কিন্তু অনেস্ট ছিল। जमीन कम था लेकिन भाई बहुत थे, इसलिए झगड़ा होता था, इसलिए घर छोड़ के, गांव छोड़ के निकल चुका था उसका पिताजी। কাহিনীটা শুনবেন। ঘর
ছেড়ে দিয়েছিল ফ্যামিলি নিয়ে, জিরো থেকে শুরু করেছিল তার বাবা, যার ভেতরে গরিবই ছিল কিন্তু অনেস্টি ছিল। ভাইদের সাথে যাতে জায়গা জমি নিয়ে ঝামেলা না হয় এর জন্য ঘর ছেড়ে ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছিল একা। কষ্ট করে নিজের হাতে নিজের একটা কুটির বানিয়েছিল, লোকের জমিতে চাষ করতো। ওই মেয়েটার মা আর বাবা কখনো কখনো কাজ পেত না, জঙ্গলে যেত, পশুদের শিকার করার ভয় থাকতো, তারপরে ওইভাবে খেটে বাড়িতে খাবার আনতো, কিন্তু তারপরে প্রতিদিন খাবার জুটতো না, খুব কষ্ট করে হয়তো একবেলা খাবার পেট ভরে জুটতো। আর ওই মেয়েটা তো ছোটবেলা থেকে, যখন ওই মেয়েটার বয়সী বাকি মেয়েরা আনন্দ করতো, ওই মেয়েটা ছোটবেলা থেকে শুধু বাবা মায়ের এই কষ্টগুলো দেখেছিল। ওই মেয়েটা বাবার সাথে 5টার সময় বেরিয়ে যেত মাঠে চাষ করতে, সারাদিন খাটতো। স্কুলে যাওয়ার টাইম হতো যখন, তখন বাড়িতে আসতো, রেডি হতো। স্কুলে যাওয়ার যে ডিস্টেন্সটা ছিল সেটা ছিল 1 ঘন্টার ওপরে, সেখানে দৌড়ে দৌড়ে স্কুলে যেত। রাত্রেবেলায় বাড়ি ফিরতো, রান্না বাড়ির কাজ সব কিছু করার পরে একদম রাত্রেবেলায় পড়াশোনা করতো এবং ততক্ষণ অবধি খাটতো। वो लड़की अपनी ऑटोबायोग्राफी में लिखता है कि मैं तब तक मेहनत करता था बचपन में जब तक ना हड्डी तक मेरा थकान महसूस हो। लेकिन तभी भी मैं नहीं जानता, मेरा जिंदगी का एक ही लक्ष्य था, मेरा जिंदगी का एक ही लक्ष्य था कि मेरा फैमिली बहुत गरीब है, इससे मुझे निकालना है अपने माता पिता को। वही लड़की आने वाले टाइम पे जाके इंडिया का सबसे बड़ा एक लड़की, इंडिया का गर्व बना, 3 बार गोल्ड जीता। वही लड़की मैरी कॉम के नाम से आज दुनिया में जाना जाता है। वही लड़की যারা একবেলা খাবার জুটতো না, ভগবান তাকে বড় লোক বানায়নি, কিন্তু একটা জিনিস দিয়েছিল, কষ্ট। ভগবান তাকে কিচ্ছু দেয়নি, শুধু একটা জিনিস দিয়েছিল, কষ্ট। মানুষের হাতে আছে কষ্ট পেয়ে ভাঙবো না কষ্টটাকে জিত बनाबो, जिंदगी में मकसद बनाएंगे और उस मकसद को हासिल करेंगे। दुनिया आपको पहचानेगा और सिर्फ दुनिया आपको नहीं पहचानेगा, आपको देख के लोग इंस्पायर होगा। आज मैरी कॉम का हिस्ट्री सुन के इस घर में अगर और 10 मैरी कॉम निकल जाए तो एक मैरी कॉम का जिंदगी ऊपर वाला का ये जो दान है संपूर्ण हुआ। यस सर, एक लड़का जिसे बचपन में कभी खिलौना नहीं मिला, एक लड़का जिसे बचपन में कभी खिलौना नहीं मिला, इतना गरीब था माली का लड़का, बचपन में कभी खिलौना नहीं मिला, जिंदगी में एक बार खिलौना मिला। क्या मिला? फुटबॉल मिला। उससे इतना मोहब्बत किया। आज के दिन में वही लड़का, वही माली का लड़का जिसको फुटबॉल भी नहीं मिलता था, खिलौना नहीं मिलता था, आज वो दुनिया का सबसे महंगा प्लेयर रोनाल्डो के नाम से जाना जाता है। एक ही चीज था बॉस, दर्द। भगवान ने अगर आपको दर्द दिया है, इससे ज्यादा कुछ नहीं दे सकता। भगवान ने आपको दर्द को हथियार बनाओ। আমি সবাইকে একটা কথা বলি, শুধু বাবাইকে বলিনি, আজ থেকে 8 বছর আগে আমি সবাইকে একটা কথা বলি। আজকে বিকাশ ঘোষ যদি এখানে দাঁড়িয়ে আছে, একটাই কারণে দাঁড়িয়ে আছে। আমি আমার জীবনের প্রথম ফলো আপটা আমি একা শিখেছিলাম। কে বলেছে সিনিয়র লাগে? কোনো সিনিয়র লাগে না। আজকে আমার টিমের এক একটা লিডারের বেসিক ট্রেনিং আমি করেছিলাম, কাউন্সিলিং আমি করেছিলাম। কে বলেছে সিনিয়র লাগে? কোনো সিনিয়র লাগে না, কিচ্ছু লাগে না। যদি আপনি করতে চান কিচ্ছু লাগে না, আর যদি কিছু লাগে তাহলে একটাই জিনিস লাগে, जिंदगी में मकसद लगता है बॉस, और मकसद तभी आता है जब इंसान के जिंदगी में दर्द आता है। दर्द। আমার বাবাকে যখন আমি দেখতাম এত রোদ্রে রিক্সা টানতে, আমার বাবা শরীর দিচ্ছে না, তারপরে আমি আমার রাস্তা দিয়ে আমার বাবাকে দেখতাম রিক্সা টেনে নিয়ে যাচ্ছে। ওই সময় দাঁড়িয়ে আমার বাবার ওই কষ্টটা দেখে যদি আমার ফিল না হয়, আমার যদি ভেতরে আওয়াজটা না জেগে ওঠে, আমার যদি রাত্রেবেলায় সঠিকভাবে ঘুম আসে, আমার যদি মেয়েদের সাথে প্রেম করতে ভালো লাগে, তাহলে আমি এখনো পর্যন্ত সন্তান হয়ে জন্মাইনি। আর বাবাই যে কথাটা বলছিল, কষ্ট মানুষ দেখে নিজের ফ্যামিলিকে করতে, কিন্তু ভেতরের চেতনা জেগে ওঠে না। স্মার্ট ভ্যালুতে ভগবান আছে। ভগবান এই কারণে আছে কারণ একটা মানুষ জীবনে যখন প্রথম স্মার্ট ভ্যালুতে জন্মায় তখন তার চেতনা জেগে ওঠে। বাবাকে কষ্ট করতে দেখে স্মার্ট ভ্যালুর মাইন্ডসেট হবে না। কোন ছেলের মুখে এই কথাটা বলতে পারে যে আমার দ্বারা হচ্ছে না, যে তার বাবাকে এই কষ্টটা ফিল করতে পারে না, তার মুখে এই কথাটা বেরোতে পারে আমার দ্বারা হচ্ছে না। আমাদের নিজেদের কোনো বাড়ি ছিল না, আমরা ভাড়া বাড়িতে থাকতাম, টালির বাড়ি, যেখানে জল পড়তো, রাত্রে আমরা ঘুমাতে পারতাম না। জীবনে এরকম কত রাত আমরা কাটিয়েছি যখন আমরা ঘুমাইনি রাত্রেবেলায়। সেই দিনকে কেউ এসে তো নেগেটিভ দেয়নি যে তোর বিজনেস
জীবনে প্রচুর পয়সা কামাতে হবে। জীবনে যেদিনকে প্রথম স্মার্ট ভ্যালু পেলাম, জীবনে যেদিনকে প্রথম আমি স্মার্ট ভ্যালু পেয়ে নিজের জীবনটা চেঞ্জ করার রাস্তা পেলাম, সেই দিনকে নেগেটিভের লাইন চলে এলো। সেই দিনকে নেগেটিভের লাইন চলে এলো, তোর দ্বারা হবে না, এইসব হয় না, সবাই পারে না, কিছু জন পারে, ও বেকার জিনিস, এত নেগেটিভ লাইন। তাহলে জীবনে যেদিনকে আমি রাত্রে ঘুমাতে পারতাম না, সেদিনকে তোরা কোথায় ছিল? भाड़ में जाए दुनिया, भाड़ में जाए दुनिया, भाड़ में जाए दुनिया। আজকে আমি যে ফ্ল্যাটে থাকি, সেই ফ্ল্যাটে যদি সব থেকে ফ্ল্যাটের গ্যারেজে যদি সব থেকে দামি গাড়ি কারোর থেকে আমার, আজকে আমি যে এরিয়া থাকে সেই এরিয়ার প্রত্যেকটা মানুষ যদি, ওই এরিয়াতে অনেক বাড়ি আছে, তার মধ্যে একটা বাড়িকে যদি সবাই চেনে, তাহলে সেটা আমাদের বাড়ি। কোনো না কোনো সোনার দোকানে যদি এন্ট্রি নিই, আমার মাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে, সঙ্গে সঙ্গে সোনার দোকানে, জুয়েলারির দোকানে সবাই এসে বলে, স্যার অনেকদিন পরে আসলেন, স্যার আসুন 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 আসুন। এই সম্মানটা কেন দিয়েছে? এই সম্মানটা এই কারণে পেয়েছি, কারণ ও জানে আমার অকাত আছে, ও জানে আমার অকাত আছে, ও জানে এই ছেলেটা এখানে পা দিয়েছে মানে কম করে 5 লাখ 10 লাখ টাকার কমে মার্কেটিং করে যাবে না। ওখানে এই সম্মানটা এই কারণে আছে, কারণ আমার অকাত আছে। আরে অকাতটা দিয়েছে স্মার্ট ভ্যালু। এই অকাতটা দিয়েছে স্মার্ট ভ্যালু। जिंदगी में मैंने 10 साल इधर उधर किसी जगह पे नहीं तका। 10 साल सिर्फ एक ही चीज, 10 साल। अगर आपके दिल में आग है, अगर आप जिंदगी में कुछ करना चाहते हैं, अगर आपको अपना माँ का आंसू नजर आता है, तो जिंदगी में एक ही फोकस होना चाहिए, वो है स्मार्ट वैल्यू से मुझे कब आजादी मिलेगा। स्मार्ट वैल्यू से मुझे कभी आजादी, कब आजादी मिलेगा। लोग बोलते हैं होता नहीं, होता नहीं। एक लड़का बचपन से, और एक कहानी सुनिए, एक लड़का, इतिहास कैसे बदलता है लोग। एक लड़का, एक बच्चा, একটা বাচ্চা যাকে স্কুলে সবার থেকে আলাদা করে বসতে দেওয়া হতো, যার বন্ধু বান্ধবরা তার সাথে বসতো না, যাকে কেউ ছুতো না, যার টিচাররা তাকে ছুতে পর্যন্ত চাইতো না, যাকে জল খেতে দেওয়া হতো না, বৃষ্টি পড়লে যদি কারোর বাড়িতে আশ্রয় নিত ধাক্কা মেরে নোংরায় ফেলে দেওয়া হতো, কোনো একটা পুকুরে যদি জল খেতে যেত তার বাবাকে মেরে হাড্ডি ভেঙে দিয়েছিল। এইসব দেখার পরে একটা মানুষের ভেতরে, একটা কোমল বাচ্চার ভেতরে যে জ্বালা তৈরি হয়, ওই জ্বালা থেকে এমন একটা মানুষ জন্মায় যে পৃথিবীর সংবিধান পাল্টে দেয়। ভারতবর্ষের সংবিধান পাল্টে আজকে দুনিয়া তাকে বি.আর. আম্বেদকরের নামে জানে। बी.आर. अम्बेडकर क्यों पैदा हुआ था? बी.आर. अम्बेडकर इसीलिए पैदा हुआ था क्योंकि उनके अंदर एक जिद था। और जिद कहां से आया? गुस्से से आया, लोगों के अपमान से आया। 55 किलोमीटर का एक पहाड़, अरे पहाड़ छेनी हाथुर দিয়ে ভেঙে দিয়েছে একটা লোক। কি কারণে? রাগ। কি কারণে? জিদ। কি কারণে? দর্দ। কিসের? নিজের প্রেগনেন্ট স্ত্রীকে যখন ওখান থেকে পড়ে মরতে দেখেছে, তাকে তাদের ভালোবাসতো সে। নিজের বউকে মরতে দেখে, নিজের বাচ্চাকে মরতে দেখে একটা মানুষ, একটা সাধারণ মানুষ পাগল হয়ে গেছিল। ওই দুঃখ রাগে পরিণত হয়, ওই দুঃখ জিদে পরিণত হয়। সারা ছেনি হাতুড়ি নিয়ে নেমে পড়ে, মানুষ যেটা ভাবতে পারে না সেটা ভেঙে দেয়, একটা পাহাড় ভেঙে রেখে দেয়। মানুষ স্মার্ট ভ্যালু করে কোটিপতি হতে পারবে না। মানুষ স্মার্ট ভ্যালু করে কোটিপতি হতে পারবে না। লোক বলে আমার যদি না হয়, এই কোশ্চেনটা তাদের মানায় যাদের অনেক রাস্তা আছে কিছু করার। এই কোশ্চেনটা তাদের মানায় না যাদের কিছু ছিল না, এইবার রাস্তা পেয়েছে কিছু করার। यस और नो? इस दुनिया में कोई भी इंसान को आप देख लो, अर्जुन कभी गांडी पकड़ता ही नहीं। अर्जुन कभी गांडी पकड़ता ही नहीं अगर द्रौपदी का वस्त्रहरण नहीं होता। जिस दिन द्रौपदी का वस्त्रहरण हुआ, उसका जानवर जाग गया, गांडी पकड़ा, कुरुक्षेत्र लड़ा, महाभारत बना दिया। दर्द बॉस, दर्द। एक ऐसी एक कहानी छोटे से कविता से मैं सुना के जाना चाहता हूं। गौर करना उस कहानी को, उस कविता को। एक ऐसा एक नायक जिसे इतिहास कभी भुला नहीं पाएगा। सुनना चाहते?
आजादी का दीवाना, आजादी का एक दीवाना नाम भगत सिंह लिखता था। आजादी का एक दीवाना नाम भगत सिंह लिखता था। गांव के सारे बाकी बच्चों जैसा ही तो दिखता था। सब गुड्डे गुड़िया खेलते थे, उसको आजादी प्यारी थी और भगत के दिन में इनकलाब की दबी हुई चिंगारी थी। उसके आंखों के ही सामने जलियांवाला बाग हुआ। जनरल डायर के यादों से कैसा खूनी फाक हुआ। उस दबी हुई चिंगारी ने फिर जन्म दिया एक ज्वाला को, क्रांतिकारी बना भगत सिंह त्याग प्रेम की माला को। वंडर्स हमारा बलिदानों की कसम भगत ने खाई थी, किए धमाके संसद में बहरों को गूंज सुनाई थी। सौगंध मुझे सिमटी। फिर भेजा गया जेल भगत सिंह को, उल्टे गोरों की हाल हुई और पहली बार 116 दिन की भूख हड़ताल हुई। वो हरा रहा कि जिसने सपने इनकलाब के देखे थे और उसके मुझ के ताव के आगे घुटने अंग्रेजों ने टेके थे। वो दोषी सिंह होता रहा और मौत का पंजा कसता था और जज को देख भगत सिंह दीवानों जैसा हंसता था। भगत सिंह ने जो चाहा आखिर वही अंजाम हुआ। तीनों को फांसी दी जाए कोर्ट में ऐलान हुआ। मां से मिलकर बोला बेबे मैं दूध का कर्ज चुकाऊंगा। मां से मिलकर बोला बेबे मैं दूध का कर्ज चुकाऊंगा। आजादी के हर दीवाने में नजर तुझे में आऊंगा। मां से बोला तू मत रोना, ये धरती मेरी माता है, रोए या गर्व करे मां को कुछ समझ नहीं आता है। 23 मार्च का वो दिन आया जब भूमंडल भी डोल उठा। जेल का हर एक कोना उस दिन रंग बसंती बोल उठा। भगत सिंह की अमित शहादत नियति भाप गई होगी जब चुमा होगा भगत सिंह ने, रस्सी कांप गई होगी। पत्थर दिल वाले अंग्रेजों के दिल भी पिघल गए होंगे और जल्लादों के आंखों से आंसू निकल गए होंगे। देह छोड़ दी भगत सिंह ने, देह छोड़ दी भगत सिंह ने। बन के शहादत गूंज उठा। इनकलाब के नारों से पूरा भारत जाग उठा। 23 साल का एक लड़का, 23 साल का एक लड़का, बॉस 23 साल का एक लड़का, 23 साल का एक लड़का आजादी का इस कदर दीवाना था। शहीद आजम कहलाया वो, बस में यही बतलाना था। आजादी के अफसानों को जब भी कोई गाएगा, सुखदेव राजगुरु भगत नाम तुम्हारा आएगा। आज भी इस देश को है, आज भी इस देश को है इन जैसे दरकार वीरों की। गर्व है मुझे बोलने में, उन्हें स्मार्ट वैल्यू बनाएगा। आज भी है दरकार इस देश को उन वीरों की। आज भी है दरकार এই দেশটাকে বাঁচাতে গেলে আজকেও কিছু মানুষের বলিদান দরকার, আজকেও কিছু মানুষের ডেডিকেশন দরকার। आज भी है देश दरकार इस देश को उन वीरों की। गर्व है मुझे बोलने में, उन्हें स्मार्ट वैल्यू बनाएगा। गर्व करा उचित আমরা স্মার্ট ভ্যালু, गर्व करा उचित আমরা স্মার্ট ভ্যালু। আজকে বিশ্বজিৎ ঘোষ বিশাল এডুকেটেড না, বিশাল এডুকেটেড না, বাট এতখানি ক্ষমতা রাখে 5টা ছেলেকে যদি ধরেছে, ওকে যদি কোটিপতি না বানায়, আমি আমার মুচ কেটে দেবো যদি বিশ্বজিৎ ঘোষ 5 জনকে ধরবার কোটিপতি বানায়। বাবাই নায়ক, রাহুল রয়, প্রীতম সাধুকা, সিরাজুল গোড়ামি, আজাদ আনসারি, রাকেশ বিশ্বাস, কটা লিডারের নাম নেব, कोटा लीडर नाम नेब। संघर्ष, बहुत संघर्ष किए इन लोगों ने, बहुत संघर्ष किए इन लोगों ने। जब कुछ नहीं था मेरे पास, मेरा मर्सिडीज नहीं था, डीसी अवंती नहीं था, ऐसा नेताजी स्टेडियम नहीं था, ऐसा ड्रेस नहीं था, कुछ नहीं था। हम भी ऐसे आते थे, सालों साल आते थे, पीछे बैठते थे, देख भी नहीं पाते थे, हाथ ताली मारते थे, घर चले जाते थे, घर चले जाते थे। पहले तो एहसास ही नहीं हुआ था क्या होता है ये, कैसे होता है ये। বছরের পর বছর আসতাম, হাততালি মারতাম, চলে যেতাম, হাততালি মারতাম, চলে যেতাম, হাততালি মারতাম, চলে যেতাম, হাততালি মারতাম, চলে যেতাম। একদিন ভেতর থেকে আওয়াজ আসলো, আর কতদিন হাততালি মারবো, আমার মতো করে না কোনো ছেলে আজকে জীবনে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, আমি আর কতদিন হাততালি মারবো। এইবার সময় চলে এসেছে হাততালি মারার না,
ভেতরে মাইন্ডসেট মানুষের যেদিনকে হয়ে যায় মানুষ কাঁপিয়ে দিতে পারে। মাইন্ডসেট বস। এই বিজনেসটায় ভগবানের আশীর্বাদ আছে, কারণ আমি একে বিজনেস বলি না। যেখানে একটা মানুষের জীবন চেঞ্জ হয় সেটা কোনোদিন বিজনেস হতে পারে না। ইকোনমিক্যালি একে বিজনেস বলা যেতে পারে, বাট এটা একটা কাজ, এমন একটা কাজ যেখানে মানুষের জীবন অনেকে অনেকভাবে দেখে। আমি আপনাকে দেখাচ্ছি আরেকভাবে দেখুন। যখন এখানে প্রথমে দীপ প্রজ্বলন হচ্ছিল আমরা সবাই দেখেছি, ইয়েস অর নো? দীপ প্রজ্বলনের সময় এখানে 20 জন দাঁড়িয়েছিল, কিন্তু মোমবাতি একটাই ছিল। একজন মোমবাতিটা ধরেছে, বাকিরা সব আরেকজনকে ধরেছে, আরেকজনের হাত ধরেছে। 20 জন দীপ প্রজ্বলনে ছিল, সবাই মোমবাতি ধরতে পারেনি, কিন্তু সবাই সবার হাতটা ধরেছিল। এটাকে কি বলে? এটাকে বলে কানেকশন তৈরি করা। অনেকে এটাকে বলে চেন সিস্টেম, যেখানে মহান শক্তি মানুষের এই চেনটাকে যদি নিতে পারে, তাহলে একটা মানুষ চেন সিস্টেমে কোটিপতি যদি হতে পারে, তাহলে কেন করবো না? इस दुनिया को बनाने वाले अगर इस चेन सिस्टम का प्रणाम या आशीर्वाद ले सकता है, श्रद्धा ले सकता है, तो हम लोग अगर बाकी का जिंदगी बदलने के लिए एक प्रोसेस में काम करे। कोई इसे बोलता है चेन सिस्टम बोल के कुछ होता नहीं है, इंसान का बनाया हुआ होता है।